ইমামগণ বলতে লাগলেন, আমার নবীর রওজা মুবারক কত দামি শুনে নাও জগৎবাসী। আমার নবীর রওজা মুবারক ইন্না রওজাতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুম মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফজালুম মিন আরশিল মুআল্লা। আমার নবীর রওজা মুবারক আমার আল্লাহর খানে কাবার চাইতে দামি, ওয়া আরশিল মুআল্লা। আমার নবীর রওজা মুবারক আমার আল্লাহর আরশে আজিমের চাইতে দামি। হাত তুলে বলেন আল্লাহু আকবার। লাখ কোটি দরুদ ও সালাম এই নবীজির কদম মোবারকি, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি আজকের মাহফিল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখনেওয়ালা। ঠিক কিনা বলেন না? রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতেছেন, এই বিশ্বাস আমাদের আছে তো? আছে তো ইনশাল্লাহ? কার কার আছে একটু রসুলকে দেখা দেন তো বাজান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ, ডানে বামে যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই মাহফিলের মধ্যে এনেছেন, এখন যেই মাসটা চলতেছে পবিত্র, সবে রজব মাস চলতেছে। আমাদের গত শুক্রবার রাত্রি, জুমাবার রাত্রে লাইলাতুল মিরাজ গিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাসের মধ্যে আপনাকে আমাকে একত্রিত করেছেন। এই মাসটা কোনো সাধারণ মাস নয়, এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে বরকত নাজিল করার জন্য দোয়া করেছেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই দোয়া করতেন সব সময়। রজব মাস যখন চলে আসতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন দোয়া করতেন, রব্বুল আলামিন রজব মাসে আপনি বরকত দান করুন, শাবান মাসে আপনি বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, মানে রমজান পর্যন্ত আমাদের হায়াতটা লম্বা করে দেন। সুবহানাল্লাহ। এমন একটি মাস, যেই মাসের মধ্যে দাওয়াত করেছেন রব্বুল আলামিন, আর দাওয়াত কবুল করেছেন রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বলেন? আপনারা আমার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর দিদারের মধ্যে গিয়েছেন, উম্মত হিসাবে আপনার আমার জন্য খুশি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত পাইয়া, দাওয়াত কবুল করে, দাওয়াত গ্রহণ করে রব্বুল আলামিনের দিদার পেয়েছেন। উম্মত হিসাবে খুশি হওয়ার দরকার আছে না নাই? অন্তরে অন্তরে বাজান খুশি হোক, খুশি লাগবে, কারণ আপনি আমি রহমাতাল লিল আলামিনের উম্মত। আমার নবী আমার আল্লাহর দিদার পেয়েছেন। উম্মত হিসাবে যদি খুশি না হতে পারি, বড় দুর্ভাগ্যের ব্যাপার হবে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, আমি বলেছিলাম কেমন করে আজকের মাহফিল আপনারা যারা সাজিয়েছেন, আজকে পুরা সাজানো এই মাহফিলটা রাসূল সরাসরি দেখতেছেন বাজান। কথা বলেন ঠিক কিনা? কেমন করে দেখেন, জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস, নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি যেন তেন ইমাম নয়, উনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। উনার তাকদিরে দুনিয়াতে উনি থাকা অবস্থায়, উনার জীবদ্দশায় যিনি রহমাতাল লিল আলামিনের আল্লাহর নবীর দিদার পেয়েছেন ৭৫ বার। সুবহানাল্লাহ। যেই ইমাম আমার নবীর দিদার পেয়েছেন জীবনে ৭৫ বার। কতবার? ৭৫ বার আমার নবীর দিদার পেয়েছেন বাজান। ওই ইমাম সাধারণ কোনো ইমাম নয়, ওই ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি কিতাব আছে আল খাসাইসুল কুবরা। আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করতে লাগলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা বিল লাইলি ফিজ যুলমাতি কামা ইয়ারা বিন নাহারি মিনাদ দাউ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কেমন দেখতে পাইতেন?
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা বিল লাইলি ফিজ যুলমাতি কামা ইয়ারা বিন নাহারি মিনাদ দাও। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, দিনের আলোতে আমি রাসূল যেমন স্পষ্ট দেখতে পাইতাম, রাতের অন্ধকারেও আমি রাসূল দিনের আলোর মতোই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখতে পাইতাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে হে নবীর শোকা হাসি। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে হে নবীর শোকা হাসি। জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান সবাই আমরা বড়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হাদিস কানা এইভাবে উল্লেখ হয়েছে, লাম্মা ইকতারাফা আদমুল খতিআতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতা লি। হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহু আকবার, ও রব্বুল আলামিন, তোমার হাবিবের নামের উসিলায় আমি আদমের দোয়া তুমি কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম, ও আদম, ও কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি আমার হাবিবকে চিনলা কেমনে? সুবহানাল্লাহ। ওয়া কাইফা, কিভাবে, আরাফতা চিনলা, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার হাবিবকে চিনলা কেমনে? ওয়ালাম আখলুকহু, আমার হাবিবকে তো এখনো আমি মানব আকারে সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তোমার হাবিবের উসিলাই, নামের উসিলাই আমাকে আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ বলে, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, আমার হাবিবকে তুমি চিনলা কেমনে? আমার হাবিবকে তো এখনো, ওয়ালাম আখলুকহু, আমার হাবিবকে তো এখনো মানব আকারে সৃষ্টি করি। আদম আলাইহিস সালাম কি বলে শুনুন, লিআন্নাকা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি, আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকি, আমার ভিতরে যখন আপনি রূহ দান করলেন, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকি, আমার ভিতরে যখন আপনি রূহ দান করলেন, রফাতু, তখন আমি উত্তোলন করেছিলাম, রসি, আমার মাথা। সুবহানাল্লাহ। আমার ভিতরে যখন আপনি রূহ দান করলেন, রফাতু, আমি উত্তোলন করেছিলাম, রসি, আমার মাথা, আমার মাথা তখন আমি উত্তোলন করেছিলাম। ফারাআইতু, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি দেখলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমি যখন আমার মাথাটা উত্তোলন করলাম, আমি তাকায়া দেখলাম আরশে আজিমের খুঁটির মধ্যে তোমার নামের সাথে আরেকটা নাম মোবারক লেখা। ও রব্বুল আলামিন, ফালিম, তো আমি তাৎক্ষণিক আমি জেনে গেলাম, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খলকি ইলাইকা, আমি জেনে গেলাম যেহেতু তোমার নামের সাথে একটা নাম মোবারক লেখা, রবের সাথে যেই নাম মোবারক থাকে, খালেকের নামের সাথে যেই নাম মোবারক থাকে, এই নাম মোবারক কোনো সাধারণ নাম মোবারক নয়। আল্লাহু আকবার। ফালিম, তো আমি জেনে গেলাম, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খলকি ইলাইকা, এই নামটা আমি মনে করে আমি ভেবে নিয়েছি, আমি বুঝে গিয়েছি, আমি চিন্তা করে আমি উপনীত হয়ে গেলাম, আমি বুঝে গেলাম যে এই নামটা তোমার নামের সাথে, ওই নামটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে প্রিয় নাম হবে। আল্লাহু আকবার। তোমার নামের সাথে যেই নাম, এই নাম দুনিয়ারও কোনো সাধারণ নাম নয়। আমি বুঝে গেলাম এই নামটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে প্রিয় নাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদাকতা ইয়া আদম, তুমি সত্য বলেছ। ইন্নাহু লা উহিব্বুল খালকি ইলাইয়া ওয়া ইয সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাকা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকি দিয়ে কয় আদম রে, ও আদম তুমি যা বলেছ সত্য বলেছ। নিশ্চয়ই এই নামটা এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নাম। এই নামের উসিলা দিয়ে তুমি দোয়া করেছো, যাও যাও এই নামের উসিলায় আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। ও আদম তুমি কেন 350 বছর কাঁদলা? তুমি যদি এই নামের উসিলা দিয়া 100 বছর 200 বছর 350 বছর কাঁদার দরকার ছিল না রে। এই নামের উসিলা দিয়া যেদিন দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম ওই তারিখে যদি এই নামের উসিলা দিয়া দোয়া করতা গো, দোয়া করতে দেরি হয়তো এই নামের উসিলায় আমি তোমাকে দোয়া তোমার কবুল করে নিতাম। কারণ ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার হাবিবকে যদি আমি আল্লাহ না বানাইতাম তুমি আদমকেও আমি আল্লাহ কোনো দিন বানাইতাম না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মৌলা তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কদরতে অপার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, আরে গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার। এইখানে আমরা যারা আছি বাজান কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমার জীবনে কোনো অপরাধ করি নাই। পারবো কেউ বলতে? পারবো কেউ বলতে? বাজান গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে দিলে জানে পাপ মায়ে জানে বাপ। আমার বাবাকে একমাত্র আমার মাই ভালো জানেন, ঠিক কিনা বলেন না? আমার দিলই জানেন আমার জীবনে কতগুলো অপরাধ আমি করেছি। অন্য কেউ না জানুক, আমার দিলে জানে, আর আল্লাহ আল্লাহ রসুল জানেন, ঠিক কিনা বলেন না? তাহলে একটু বলেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। মৌলা তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কদরতে অপার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, আরে গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা, বলেন না সবাই, আরে গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার। আরে বেহেশতের হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইল বেকারার। আরে বেহেশতের হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইল বেকারার। আরে গন্ধমের বাহানা করি, গন্ধমের বাহানা করে আদম হাওয়া দুইজনারে পাঠা গেলা দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, আরে গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলায়
একটা হরফে তাম্বি। এই শব্দ যখন কোনো শব্দের শুরুতে আছে সাবধানতা অবলম্বন করা বোঝায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, ইন্না নিশ্চয়ই আউলিয়া আমার বন্ধু যারা হবে রে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুনের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, মানে আল্লাহর ওয়ালিগণ দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করলে লাভ হবে? লাভ হবে? কারণ আমার আল্লাহ উনাদের জন্য বলেছেন উনারা দুনিয়াতে চিন্তিত হবেন না, আখিরাতেও চিন্তিত হবেন। আল্লাহর ওলিদের বিরোধিতা করে আমরা কিচ্ছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। আমি বুখারী শরীফের 6502 নম্বর হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। ওই হাদিসটা যদি এখন আবার স্পষ্ট হুবহুব যদি ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা সময়ের দরকার। হাদিসের শেষ অংশের মধ্যে শেষ অংশটা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বান্দা থেকে যারা আল্লাহর প্রিয় মাহবুব হয়ে যায়, আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়, ওই মানুষগুলার সাধারণ মানুষ থাকে না, ওই মানুষগুলা হয়ে যায় অসাধারণ, ওই মানুষগুলা হয়ে যায় আল্লাহর প্রিয় মাহবুব। সুবহানাল্লাহ। কেমন হয়ে যায়, কেমন হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের যেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, এই কিতাবের মর্যাদা কেমন মুফাসসিরে কেরাম লিখতেছেন আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, পবিত্র কুরআনুল কারীমের পরে যেই কিতাবের মর্যাদা, এই কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। এই বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে মুবারক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই হাদিসের শেষ অংশে শুরুর দিকে আমার আল্লাহ জানিয়েছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানি, যেই ব্যক্তি আমার বন্ধুদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেহেতু আল্লাহর ওলিদের সাথে যদি দুনিয়ার কেউ দুশমনি করেনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, তাহলে আল্লাহর ওলিদের কোনোদিন দুশমনি করা যাবে? ওলিদের কোনোদিন দুশমনি করা যাবে না। কারণ দুশমনি করলে আমার আল্লাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবেন। আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন কোনো পালোয়ান পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক কি না? এরপরে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদেরকে জানায়া দিচ্ছেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, রাওয়াহুল বুখারী। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, ও বন্ধু আপনি জানায়া দেন, কোন বান্দা যখন আমি আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ ইবাদতের পাশাপাশি গো কোন বান্দা নর অথবা নারী যদি নফল ইবাদত করা শুরু করে দেয়, কথাটা খুব খেয়াল করবেন, ফরজ ইবাদতের পাশাপাশি কোনো নর অথবা নারী যদি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা শুরু করে দেয়, বিন নওয়াফিল হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে বিন আমার আল্লাহ যাওয়া মানে সংকুচিত করে দেওয়া, ছোট করে দেওয়া। জাওয়ালিয়াল আরদ, জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের জন্য সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, যার বিনিময়ে ফারাআইতু আমি রাসূল রহমাতাল লিল আলামিন, তার বিনিময়ে মাশারিকহা ওয়া মাগারিবাহা আমার আল্লাহ গোটা জমিনকে আমি রাসূলের জন্য ছোট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন, যার বিনিময়ে আমি রাসূল যখন নজর করি তাকায়া দেখতে পাই আল্লাহর সৃষ্টি জগতের দিকে যখন তাকাই ফারাআইতু মাশারিকহা ওয়া মাগারিবাহা আমি রাসূল যখন আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে তাকাই গো, তাকাইতে দেরি হয় আমি রাসূলের চক্ষু নবুয়তের চক্ষু মুবারকের মধ্যে আল্লাহর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা কিছুই হয় সব কিছুই আমি রাসূল নিজ চক্ষু মুবারক দ্বারা সকল কিছুই দেখতে পাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব কখন কোথায় কিভাবে কি হচ্ছে রাসূল দেখার ক্ষমতা আছে না নাই?
রসুল দেখতেছেন, রসুল বলেছেন, রসুলের গোলামের 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 গোলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যাকে আমার আল্লাহ বেলায়াতের সর্বোচ্চ মাকাম দান করেছিলেন, বরফের আব্দুল কাদের জিলানী, যিনি বলেছিলেন কদামি হাদিহি আলা রকবাতি কুল্লি ওয়ালিগিল্লাহ, আমি গাউসে পাকের কদম এই পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের কাদের মধ্যে স্থাপিত, আর আমার কাদের মধ্যে রহমাতাল লিল আলামিনের কদম স্থাপিত। হুজুর গাউসে পাক বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখর দালাতিন আলা হুকমি তিসালি, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে নজর করি, নজর করতে দিলে হয় আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আমি গাউসে পাকের হাতের মধ্যে একটা সরিষার দানার মতো দেখা যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক যদি গোটা সৃষ্টি জগৎটা একটা সরিষার দানার মতো দেখেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? জবান খুলি। হুজুর গাউসে পাক বলেন, আমি ছিলাম আব্দুল কাদের, যখন থেকে আব্দুল কাদেরের জিন্দেগিটা মুস্তফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, যেই তারিখ থেকে, ওই তারিখ থেকে আমি আর আব্দুল কাদের নয়, ওই তারিখ থেকে আমি হয়ে গেছি গাউসুল আজম। আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক যদি গোটা সৃষ্টি জগৎ সরিষার দানার মতো দেখেন, আমার নবীর কোনো হিসাব আছে? তাহলে আজকের মাহফিল রহমাতাল লিল আলামিন দেখতেছেন। বাজান সাধারণ কোনো মাহফিল নয়, এই মাহফিলের মধ্যে যদি আদবের সাথে ইখলাসের সাথে শেষ পর্যন্ত থাকতে পারেন, এমনও হতে পারে আজকের মাহফিলের মধ্যে বসার উসিলায় আপনার আমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন না, পারে কি পারে না? ও বন্ধুরে, আপনি আমি কেমন নবীর উম্মত, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে আমি আপনাদেরকে নিয়ে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসিরের আলোকে অনেক আলোচনা এসেছে, যতটুকু আপনাদেরকে নিয়ে যাইতে পারি আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন একটি হাদিসে মুবারক, আপনাকে আমাকে কেমন নবীর উম্মত আমার আল্লাহ বানিয়েছেন। জগৎ বিখ্যাত ইমাম হাফেজ জালালউদ্দিন আস-সুয়ুতি, ওনার আরেকটা কিতাব আছে আল হাবিল ফাতওয়া, এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন, আমি ঈসাকে তুমি নবুয়তি দান করেছো, আমি খুশি হয়েছি, কিন্তু আমি ঈসাকে যদি তোমার হাবিবের উম্মত হিসাবে কবুল করো, তাহলে আমি আরো বেশি খুশি হয়ে যাব। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবুয়তি ছেড়ে দিয়ে আমার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু আপনি আমি না চাওয়া ফরিয়াদ আমার আল্লাহ আমাদের উপর বড় ইহসান করেছেন, আমাদের উপর বড় দয়া করেছেন। আপনি আমি কোনোদিন বলি নাই, ও রব্বুল আলামিন আমাদেরকে তোমার হাবিবের উম্মত হিসাবে কবুল করো, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার বদৌলতে আমরা উম্মতি মুহাম্মদীয় সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে, জানি না। চলেনি বাজান, চলে আপনাদের দিকেগুলা? উলি আল্লাহদের শান দরকার আছে না নাই? আরে আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, জানি না। মুরব্বী
বাবা, একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো, একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। আরে এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না দয়াল আগে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে জানি না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন, কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাস্তলানী রহমাতুল্লাহি আলাইহি উনার আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাস্তলানী রহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। এরপরে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। ইমাম হাকিম নিশাপুরী রহমাতুল্লাহি আলাইহি উনার আল মুস্তাদরাক লিল হাকিম আলা সহিহাইন এই কিতাবের দ্বিতীয় খণ্ড 672 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। এইভাবে লাম্মা ইকতারফা আদামুল খতিআতা قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه لأنك يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيته على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله زبان খুলে বলেন সুবহানাল্লাহ। فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله عز وجل صدقت يا آدم إنه لأحب الخلق إلي وإذ سألتني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك زبان খুলে বলেন আল্লাহু আকবার। বিশাল লম্বা হাদিসের ইবারত। আমি দলিল ভিত্তিক ছাড়া আলোচনা করতে অত বেশি পছন্দ করি না। যতটুকু আলোচনা করি দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করলে আমার কাছে ভালো লাগে। আপনারা শুনবেন তো? কষ্ট হচ্ছে না তো? ইনশাল্লাহ মাঝে মাঝে শানও চলবে, কোরআন সুন্নাহর দলিলও চলবে, অসুবিধা নাই তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এই হাদিস খানা ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাস্তলানী রহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে রহমাতাল লিল আলামিনের শান মুবারক। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, আপনারা সবাই জানেন। আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ঘোষণাকার ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই যে গাছ আছে গাছের কাছেও যাওয়া যাবে না।
ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাওয়া হয় তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে থেকে যাই নাই রে। আপনার একটা মাসালা মনে রাখবেন, নবীগণ কোনোদিন গুনাহ করতে পারে না। নবীগণ হচ্ছে কুল্লুল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ হচ্ছে নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের মাধ্যমে ওই গাছের কাছে গিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু পাঠিয়েছেন 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, 50 বছর নয়, 60 70 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 3 থেকে 350 বছর কান্না করলেন। হঠাৎ করে মনে পইরা গেছে, হে গো, আমি যখন জান্নাতে ছিলাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটির মধ্যে আল্লাহর নামের সাথে একটি নাম মুবারক আমি দেখতে পেয়েছিলাম, নওয়াফিল। বিন নওয়াফিল ফরজ ইবাদতের পাশাপাশি কোন বান্দা যদি নফল ইবাদত করা শুরু করে দেয়, ইবাদত বন্দেগী যদি বেশি বেশি করা শুরু করে দেয়, আমার আল্লাহ জানিয়েছেন ফাইদা আহবাবতুহু, অতঃপর আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। একটু মনোযোগ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়, ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে 9 দরজা কইরা বন্ধ লয়রে ফুলেরি গন্ধরি, 9 দরজা কইরা বন্ধ লয়রে ফুলেরি গন্ধরি। আরে অন্তরেতে জপ মৌলার নাম রে প্রাণ ভুমুরা, নিশি হলে যাইও ফুল বনে, নিশি হলে যাইও ফুল বনে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দা থেকে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, যাকে আমি আল্লাহ ভালোবাসতে থাকি, ভালোবাসা এমনিতেই তৈরি হবে না। ফরজ ইবাদত যতগুলো আছে, ওয়াজিব ইবাদত যতগুলো আছে, সুন্নত ইবাদত যতগুলো আছে, সবগুলার পাশাপাশি যে ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা আহবাবতুহু, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসা যখন কোন বান্দার দিকে তৈরি হয়ে যায় বরি, ভালোবাসা তৈরি হয়ে যাইতে দিন হবে রে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে। ওয়াবসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে কিছু চাইতে দিনে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলা যা চাই আমি আল্লাহ তা দিয়ে দেই। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল আগমন করলেন মকাম, গেলে কেহ পাই না দেখা, ঠিক কিনা?
রাসূল আগমন করলেন মকাম, গেলে কেহ পাই না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? আরে মদিনা তার রোজায় আছি, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আপনা পীর সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি। কথা কি ভুল বললাম বাজান? কথা কি ভুল বললাম নাকি? আপনা পীর সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে ওই মুর্শিদের হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে মন, সেরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। একটা মাসালা বলে আমি শেষ করে দিচ্ছি। অনেকে বলে মক্কায় যাইবা, হজ করতে যাইবা, কিন্তু মদিনায় যাইও না। বলে কি বলে না? মক্কায় যাইবা, হজ করার জন্য যাইবা, কিন্তু মদিনায় যাইও না। মদিনা গেলে ঠাড়া পড়বো হের কফালো, ঠিক কিনা বলেন না? অথচ মদিনার মধ্যে গেলে কপাল খুলবি, ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল অনেকে বলে, বাবাজি আপনি তো বলেন না, আপনাকে তো আমি বলি নাই। অনেক মানুষ আছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে যাইতেই হবে, রওজা মুবারকের মধ্যে যাইতে হবে। রওজা মুবারকে গেলে কি লাভ হয় আমি বলে শেষ করে দিচ্ছি। রওজা মুবারকের মধ্যে গেলে কি লাভ হয় এটাই আপনাদেরকে আমি বলার জন্য, এটা হাদিসের বাইরে না বাবা। রাসূলের রওজা মুবারকের মধ্যে গেলে লাভ আছে না নাই? আপনারা কি মনে করেন? আমিও তো লাভের পক্ষে, আমি তো এক মানুষও। নবীজির রওজা মুবারকের মধ্যে আপনারাও যাইতে চান, আমিও তো যাইতে চাই, কিন্তু কেন যাবেন? ইমামগণ ফতোয়া দিয়েছেন, চার মাযহাব একমত। আল ফিকহু আলা মাযাহিবে আরবা, চার মাযহাব একমত। ইন্না রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফজালুম মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফজালুম মিন আরশিল মুআল্লা। চার মাযহাব একমত। ইমামগণ বলতে লাগলেন, আমার নবীর রওজা মুবারক কত দামি শুনে নাও জগৎবাসী। আমার নবীর রওজা মুবারক, ইন্না রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফজালুম মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফজালুম মিন আরশিল মুআল্লা। আমার নবীর রওজা মুবারক আমার আল্লাহর খানে কাবার চাইতে দামি, ওয়া আরশিল মুআল্লা। আমার নবীর রওজা মুবারক আমার আল্লাহর আরশে আজিমের চাইতে দামি। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রওজা মুবারক যে কত দামি, এটাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে সকল কিছু বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বাবাজিরা হয়তো আমার কথা বুঝতে পারে নাই, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। বাবাজি আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আমার চেহারা দেখে বুঝতেছেন না আমি সাদাসিধে মানুষ। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনারা বুঝেন নাই, এই জন্য বিভ্রান্ত হবেন না, কেউ বিভ্রান্ত হবেন না। রসুলের রওজা মুবারকের মধ্যে যদি যান, রসুল আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রসুলের রওজা মুবারকের মধ্যে জিয়ারত করতে আসবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে শাফাআত করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা রসুলের হজ করতে গেলে মক্কায়ও যাইতে হবে, মদিনায়ও যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া চাই, অনেক দূর থেকে এসেছি, সুদূর নরসিংদী থেকে আপনাদের কাছে এখানে এসেছি, অনেক দূর পথ পাড়ি দিয়ে। আমি আপনাদের মেহমান বাবাজি, আমি আপনাদের মেহমান। মেহমানদেরকে আদর আপ্যায়ন করতে হয়, মেহমানদেরকে কষ্ট দেওয়া ঠিক নয়। এটা আপনারা মনে রাখবেন সব সময়। কারণ যেহেতু আমরা রসুলের উম্মত, মুসলমান হিসাবে যারা মেহমান হিসাবে আপনার বাড়িতে আসে তাদেরকে আদর আপ্যায়ন করবেন। রসুল বলেছেন, যেই ব্যক্তি মেহমানদেরকে মেহমানদারি করান নাই, ওনাদেরকে আরও আদর আপ্যায়ন না করে বেইজ্জতি করে, সে আমার উম্মত নয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, শুধু আমি নয়, কোনো আলেম ওলামাদের সাথে কোনো সময় এমন কথাবার্তা বলবেন যেন বেয়াদবি না হয়। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হই, নবীর প্রেমের মালা গলায় পরে আমরা সকলে যেন ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলুন আমিন।